হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেসিক কোডিং চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি নতুন আরেকটা টপিক নিয়ে ভিডিও করতে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের টপিক হচ্ছে জাভা রিলেটেড। আগের ভিডিওতে আমি ইফ এলস সুইচ কেস এগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে লুপ কনসেপ্ট ইন জাভা, এটা নিয়ে আমরা ভিডিও করব এবং থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রামিং দুটোই আজকে শিখবো। তো চলো দেখে নেওয়া যাক লুপ কনসেপ্ট ইন জাভা। তো দেখে নাও, আজকের আমাদের টপিক বলেছি লুপস ইন জাভা। তো লুপিংটা কি না, লুপিং হচ্ছে যে কোনো একটা সেট অফ ইনস্ট্রাকশনস বা ফাংশনসকে যদি আমরা রিপিটেডলি এক্সিকিউট করাই কিছু কন্ডিশনের বেসিসে, তাহলে সেটাকে লুপ কনসেপ্ট বলে। তো এর ডেফিনেশনটা একটু পড়ে নিই। লুপিং ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ ফিচার which facilitates the execution of a set of instructions or functions that is repeatedly while some condition evaluates to true. এবার বলছে যে এই লুপ ব্যাপারটা তাহলে রিয়েলিটিতে আমরা কি এক্সাম্পল দিতে পারি। ধরো তোমাদের একটা গান খুব ভালো লেগেছে, তোমরা সেই গানটা বারবার শুনছো, লুপের মধ্যে শোনা সেটাকেই বলে। এবার যখন তোমার ভালো লাগবে না, সেই লুপ কনসেপ্টটা অফ করে দিলে বা লুপ অপশনটা অফ করে দিলে তাহলে কিন্তু গানটা একবার হয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি লুপে ফেলি তাহলে গানটা মোর দ্যান ওয়ান টাইম হবে। সিমিলারলি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও যদি কোনো সেট অফ ইনস্ট্রাকশনসকে আমরা রিপিটেডলি প্রিন্ট করাতে চাই কিছু কন্ডিশনের বেসিসে, তাহলে সেটাকেই বলা হচ্ছে লুপিং কনসেপ্ট। জাভাতে জেনারেলি তিনটে লুপ আছে, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। তো প্রথমে আজকে আমরা ডিসকাস করব ফর লুপ নিয়ে। ফর লুপটা দেখো কি আছে, যে কোনো লুপই আমরা যখন লিখব বা লুপটা ইউজ করব তার আগে বেসিক তিনটে ক্রাইটেরিয়া আমার আছে। সেটা হচ্ছে লুপের একটা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, একটা হচ্ছে তার টেস্টিং কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এগুলো কি না, এগুলো হচ্ছে যে লুপ আমরা যখনই ইউজ করব মানেই হচ্ছে একটা কাজকে মোর দ্যান ওয়ান টাইম রিপিট করাবো। কিন্তু এই মোর দ্যান ওয়ান টাইম মানে কতটা টাইম অবধি এবং কোনখান থেকে কত দূর যাবে এবং কোন কন্ডিশনের বেসিসে যাবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবং কোথা থেকে শুরু করব সেটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন। কোন কন্ডিশনের রেসপেক্টে ওটা রিপিট করবে বা কতক্ষণ রিপিট করবে সেটাই হচ্ছে টেস্টিং কন্ডিশন। এবার সেটা বাড়তে বাড়তে যাবে না কমতে কমতে আসবে, সেটা হচ্ছে তার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর এইগুলোর জন্য যদি ট্রু হয় কন্ডিশনটা, তাহলে বডি অফ দ্য স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তো এটাই হচ্ছে আমার লুপের মেন ক্রাইটেরিয়া। এবার আমরা ফর, হোয়াইল, ডু হোয়াইল যাই ইউজ করি না কেন, এই তিনটে জিনিসই আমার লাগবে। তো ফর লুপে কী করব না, ফর লুপে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর লুপটা প্রিসিডেড হবে সিস্টেম ডিফাইন কিওয়ার্ড ফর দিয়ে। বাকিটা সেম, মানে ফার্স্টে থাকবে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন চেক অ্যান্ড দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আর কার্লি ব্রেসেসের মধ্যে বডি অফ দ্য স্টেটমেন্ট। এবার আসছি ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট হচ্ছে একটা পিকচোরিয়াল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম। হোয়াট ইজ অ্যালগোরিদম? অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস ফর আ প্রোগ্রামিং। সো এই ফর লুপটা কীভাবে এক্সিকিউট করবে তার সিনট্যাক্সটা আমি তোমাদের বলেছি। তো তার রেসপেক্টে ওর ফ্লো চার্টটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, স্টার্ট প্রথমে, সেখান থেকে কোথায় যাবে না ইনিশিয়ালাইজেশনে। ইনিশিয়ালাইজেশনের পরে ও কী করবে, কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করে যদি ট্রু হয় দেন বডি অফ দ্য স্টেটমেন্ট এক্সিকিউট হবে অ্যান্ড দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টেশন হবে। যদি এগুলো কন্ডিশনটাই ট্রু না হয় তাহলে এসব কিছুই হবে না, জাস্ট ফলস হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকের কনফিউশন থাকে যে আমরা তো ফর লুপে একসাথে পরপর লিখে দিচ্ছি, তাহলে কন্ডিশন চেকিংয়ের পর সেমিকোলন দিয়ে আমরা কি লিখেছিলাম না ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে কি কন্ডিশনটা ট্রু হলেই ইনক্রিমেন্ট হয়ে যায়? একেবারেই নয়। কন্ডিশনটা ট্রু হলে ওই লুপের ভিতরে যে স্টেটমেন্টটা লেখা আছে আগে সেটা এক্সিকিউট হয়, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টেশনটা হয়। এটা অবশ্যই মাথায় রাখবে। তো এখানে দেখো এই তিনটে পয়েন্ট আছে, ওই জন্য আমি কোনটা কি দিয়ে দিয়েছি, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, টেস্টিং, স্টেটমেন্ট এক্সিকিউশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা লুপ টার্মিনেশন। এবার এই ফর লুপটাকে আমরা প্রোগ্রামিংয়ে কীভাবে ইউজ করব সেটা একটু চলো দেখে নিই। তো আজকে দেখো আমি একদম একটা সিম্পল প্যাটার্নের প্রোগ্রামিং কিন্তু করেছি। এই একটা প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা চেঞ্জ করে করে বিভিন্ন প্যাটার্ন করতে পারবো সেটা দেখব। তো প্যাটার্নটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের স্টারের প্যাটার্ন, যেটা ফার্স্ট তোমাদের
শেখানো হবে বা শেখানো হয় সমস্ত জায়গায়। তো এই স্টারের প্যাটার্নের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা থেকেই আমরা একটুখানি চেঞ্জ করে কীভাবে আরও অনেকগুলো প্যাটার্ন করব, সে সবটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, পাবলিক ক্লাস নিয়েছি আমি, সিম্পল প্যাটার্ন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিয়ে স্ক্যানার ক্লাস করে আমি রোজ বলে ইনপুট নিয়ে নিয়েছি। কেন? যাতে আমি যে রো ভ্যালুই দিই না কেন তার জন্যই আমার প্যাটার্নটা রান করে। এরপরে এই প্যাটার্নের প্রোগ্রাম করতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আইয়ের লুপ, যেটা রো অবধি মানে কতটা লাইন অবধি প্যাটার্নগুলো যাবে সেটা, আর একটা লাইনের মধ্যে কতগুলো ভ্যালু প্রিন্ট হবে কলাম ওয়াইজ সেটা। এই দুটো লুপ আমার সব প্যাটার্নেই কিন্তু লাগবে। সেই জন্য ফার্স্টের লুপটা দেখো 0 থেকে রো অবধি নিয়েছি, পরের লুপটা নিয়েছি যে 0 থেকে আই অবধি, দিয়ে এখানে আমি স্টার প্রিন্ট করিয়েছি আর তার সাথে প্লাস দিয়ে একটা স্পেস প্রিন্ট করিয়েছি। এবার দেখো, এই সিস্টেম ডট আউট ডট এখানে কিন্তু প্রিন্ট এলএন না লিখে প্রিন্ট লিখেছি। এটা অবশ্যই মাথায় রাখবে যে যখনই আমি প্যাটার্নের প্রোগ্রাম করব তখনই কিন্তু আমার একই লাইনে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে হলে কখনোই আমরা প্রিন্ট এলএন ইউজ করব না, প্রিন্ট ইউজ করব। আর যখনই আমার একটা লাইনের মাল্টিপল ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, মানে যে লুপটা হচ্ছে আমার মাল্টিপল ভ্যালু প্রিন্ট করার জন্য অন এ সিঙ্গেল লাইন, যে লুপ থেকে বেরিয়ে যাব তখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইউজ করব, যাতেও নেক্সট লাইনে চলে যায়। তো আগে এটা আমি তোমাদের রান করিয়ে দেখিয়ে দিই। চলো এখানে আমি রান করে দেখাই যে কি ব্যাপার। এখানে দেখো চলে এসছে এন্টার রোজে ধরো আমি দিলাম 7 ভ্যালু দিলাম। দেখো তাহলে পুরো 1 2 3 4 5 6 7টা রো, এবং 7 নম্বর রোয়ে কি আছে না, পুরো 7টা স্টার প্রিন্ট হয়েছে, 3 3 6 1 7। এবার ধরো এখানে এই প্যাটার্নে তুমি স্টারের প্যাটার্নটা করেছো, কিন্তু তোমাকে দেখা হলো যে পরীক্ষার সময় হয়তো তুমি কোয়েশ্চেনে এরকম পেলে যে স্টারের প্যাটার্ন আছে, সেখানে দেওয়া হয়েছে ক্যাপিটাল এর একটা প্যাটার্ন। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? একই জিনিস শুধু স্টারের জায়গায় আমরা চেঞ্জ করে দেখব যে এটা কি আউটপুট আসছে। আমার প্রোগ্রামিংটার নাম হচ্ছে সিম্পল প্যাটার্ন। তো রান করে দেখি। এন্টার অফ রোজ আমি 5 দিলাম, দেখব দেখো স্টারের জায়গায় কিন্তু এ চলে এসছে। এবার যদি এরকম দেয় যে এটাকেই নাম্বারের প্যাটার্ন, ধরো 999 কি 888 এরকমও তো দিতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব? কিছুই না, এখানে আমি ধরো দিয়ে দিলাম স্টার না সরি 8। এখানে দেখো আমি স্টারের জায়গায় 8 করে দিয়েছি, ঠিক আছে। তো এটাকেও আবার কম্পাইল করছি, কম্পাইল হয়ে গেছে আমার, আরেকবার কম্পাইল করে নিই, একটু স্লো যাচ্ছে। ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর। আবার আমি রান করাবো, করে কি করব, আবার দেখব যে স্টারের প্যাটার্নের রেসপেক্টে আমি এবার একটু বড় ভ্যালু দিচ্ছি। ধরো আমি দিলাম 11, তাহলে দেখো কি এসছে আউটপুটটা 888। ঠিক আছে, এই রকমভাবে দেখো এই একই প্যাটার্নের লুপ দিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন কিন্তু করতে দেয়। তোমরা কিভাবে জিনিসটা বুঝবে যে একই লুপ দিয়ে এগুলো চলবে? তোমরা দেখবে এই যে স্ট্রাকচারটা আছে, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে এবং একই জিনিসকে মাল্টিপল টাইম প্রিন্ট করতে বলা হয়, তাহলে মাথায় রাখবে যে তাহলে আমার ওই একই স্টারের প্যাটার্নের যে লুপটা আমরা শিখেছি সেটা দিয়েই চলে যাবে, শুধু প্রিন্টের ওখানে আমার পার্টিকুলার ক্যারেক্টারটাকে বসাতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো দেখো এই একটা লুপের থ্রু দিয়ে কিন্তু বিভিন্ন প্যাটার্ন আমরা করতে পারি। আশা করি তোমরা এটা বুঝেছো। এরপরে আরও প্যাটার্নের প্রোগ্রাম নিয়ে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। তো বেসিক কোডিং চ্যানেলটা আমার শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথেও সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটাও তোমরা প্রেস করে রেখো, যাতে কি হবে, যাতে ভিডিও এলে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। সবাই প্লিজ শেয়ার করো, আর ভালো থেকো। আর এখন তো অনেকেরই এক্সাম হচ্ছে, এক্সাম অনেকের হয়েও গেছে, আবার ফাইনাল এক্সামও আসছে। তো প্রত্যেকে খুব ভালো করে প্রোগ্রামিংটা শিখতে থাকো বেসিক কোডিংয়ের হাত ধরে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।